সহিহুল বুখারী 524 নম্বর হাদিস। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কানা। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন, রে দুনিয়ার মানুষ, আমি জাবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছি, আমি যেন সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করতে পারি। আমি নামাজ আদায় করব যথা সময়ে সঠিকভাবে। আমি রাসূলুল্লাহর হাতে হাত রেখে ওয়াদা করেছি, হাতে হাত রেখে বায়াত নিয়েছি, মানে কথা দিয়েছি, শিক্ষা নিয়েছি, দীক্ষা নিয়েছি। রাসূলুল্লাহর হাতে হাত রেখে আমি কথা বলেছি যে আমি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিকভাবে আদায় করব, যথা নিয়মে যাকাত প্রদান করব, আর মানুষের সাথে সব সময় ভালো ভালো কথা বলবো, ভালো কথা বলবো, উত্তম কথা বলবো, যে কথা বললে মানুষ মনের মধ্যে কষ্ট পাবে না। বুঝা যায়নি পরিষ্কার? যে কথা বললে মানুষ মনে কষ্ট পায় না, এমনভাবে আমি কথা বলবো মানুষের সাথে। এই ব্যাপারে আমি রাসূলুল্লাহর হাতে হাত রেখে বায়াত নিয়েছি, হাতে হাত রেখে আমি ওয়াদা করেছি, এভাবে আমি চলব। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে অনেকে দেখবেন বলে, ইসলাম সঠিকভাবে মেনে কয়জন সুখে থেকেছে? যারা ইসলাম মানে না, যারা ইসলাম মানে না, ইসলামের নীতি নিয়ম যথাযথভাবে পালন করে না, তারাই বরং সুখে শান্তিতে বসবাস করছে। এমন অনেক মানুষ আছে না? আরে ভাই, ইসলাম যথা নিয়মে যদি আপনি পালন করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো যদি আপনি চলতে পারেন, আপনার মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না, আপনার সমুদয় অভাব অনটন দূর হয়ে যাবে, নিশ্চিত রূপে বলতে পারি। আপনার কোনো অভাব থাকবে না, সকল অভাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গায়বী মদদ দিয়ে পূরণ করে দেবেন। মুসলমানের অভাব থাকার কথা না। আমরা আসলে সঠিক ইসলামটাই জানি না। এখন অনেকে বলতে পারেন, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কুঁড়ে ঘর ছিল, রাসূলুল্লাহর কুঁড়ে ঘর ছিল, খেজুর পাতার ছাওয়া, চালের ছালনি, ঘরের দেওয়াল ছিল খেজুর পাতার তৈরি, খেজুর গাছের ডালের দিয়ে তৈরি। রাসূলুল্লাহর তো অভাব ছিল। আরে কে বলেছে রাসূলুল্লাহর অভাব ছিল? রাসূলুল্লাহর কাছে কোটি 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 টাকা প্রতিনিয়ত আসত, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে টাকা আসলে বিকালের আগে আগেই সবগুলা দান করে দিতেন। বিকালে টাকা আসলে সন্ধ্যার আগে আগে দান করে দিতেন। রাতে টাকা আসলে রাত পোহাবার আগে আগে সবগুলা মানুষের কাছে দান করে দিতেন। রাসূলুল্লাহর সম্পদের অভাব ছিল না, সবগুলা রাসূলুল্লাহ দান করে দিতেন। এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যেটা আমরা কল্পনাও করতে পারি না। পৃথিবীর কোনো বাদশাহকে মনে হয় এত সম্পদ আল্লাহ তাআলা দেন নাই। রাসূলুল্লাহকে যত সম্পদ উপহার দিয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ নিজের ভোগ বিলাসের জন্য সামান্য পরিমাণেও খরচ করেন নাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে রুটি এবং গোশত কখনো একত্রিত হয় নাই। একসাথে রুটি আর গোশত মিলাইয়া রাসূলুল্লাহ ঘরের মধ্যে কোনোদিন খান নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, হাদিসের বাকি অংশ আছে। রাসূলুল্লাহ মাঝে মধ্যে খেতেন। কখন? যখন রাসূলুল্লাহর বাড়ির মধ্যে মেহমান আসতো। রাসূলুল্লাহর বাড়ির মধ্যে যখন মেহমান আসতেন, কোনো মানুষ বেড়াতে আসতেন,
তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে গোশত এবং রুটি একত্রিত করা হতো। দস্তরখানা বিছিয়ে মেহমানের সাথে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি এবং গোশত একসাথে মিশ্রিত করে খেতেন। কখনো ঘরের মধ্যে কোনোদিন রুটি আর গোশত একা একা বসে খান নাই। সুবহানাল্লাহ। মেহমানকে খাওয়ানোর জন্য ওই সময় শুধু খেতেন, নতুবা এই টাকাগুলা দান করে দিতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে অনেকে বলে নামাজ তো পড়ি ভাই, অভাব তো দূর হয় না। আমি বলি আপনার নামাজই হয় না, কারণ নামাজ সঠিকভাবে যদি আপনি পড়েন আপনার অভাব থাকার কথা না। নামাজ পড়লে অভাব থাকার কথা না, অভাব দূর হয়ে যাবে, এটা নিশ্চিত। যদি আপনি সঠিকভাবে রাসূলুল্লাহর সুন্নাহ মোতাবেক নামাজ আদায় করতে পারেন। আপনি জানেন নামাজের মধ্যে যে দোয়া করা হয় আল্লাহর দরবারে, যে দোয়া করা হয়, যে দোয়া পাঠ করা হয়, বলা হয়, তা সরাসরি আরশের অধিপতি রব্বুল আলামিন মঞ্জুর করে নেন, কবুল করে নেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সুনানে আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সিজদা দিতেন প্রত্যেক রাকাতের মধ্যে দুইটা সিজদা করতেন। একটা সিজদা দেওয়ার পরে কিছু সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, বসে সুন্দর করে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটা করছেন। এই দোয়া যে করবে আল্লাহ তাকে তার গুনাহ থেকে পবিত্র করে দেবেন, তার উপর আল্লাহ রহমত বর্ষণ করবেন, তাকে আল্লাহ সুস্বাস্থ্য দান করবেন, তাকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবেন, তার সমস্ত অভাব অনটন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এই দোয়া করবেন। আপনারা করেন তো? আবার বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রত্যেকটা রাকাতে দুইটা সিজদা করতেন। দুইটা সিজদার মধ্যখানে কিছুক্ষণ খুশু খুজুর সাথে বসতেন। আর সেই বৈঠকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি। এই দোয়া করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নামাজের মধ্যে যে দোয়া করা হয় হাদিসের মধ্যে এসেছে সেই দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন নামাজ সমাপ্ত করার পরে আপনি দৌড়ে উঠে যাবেন না, তাড়াহুড়া করে খাড়া হয়ে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সমাপ্ত হওয়ার পরে আরেকটা দোয়া করতেন রিজিকের জন্য, যে দোয়াটা করলে মানুষের অভাব অনটন দূর হয়ে যায়, গায়েবী খাজানাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে রিজিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সুনানে ইবনে মাজাহ শরীফ 925 নম্বর হাদিস, মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিস খানা এসেছে, হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম যখন ফিরাতেন, নামাজের সালাম যখন ফিরাতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটা দোয়া করতেন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়া করবেন। এই দোয়া যদি আপনি করতে পারেন, আপনার সমস্ত অভাব অনটন রব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়া আমরা সকলেই করার চেষ্টা করব। নামাজ শেষ হয়ে গেলে দৌড়ে চলে যাব না, বরং আমরা দোয়া করব আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আমাকে আপনি উপকারী জ্ঞান দান করেন। ওয়া রিজকান ওয়াসিআ। আল্লাহ, আমার রিজিককে আপনি প্রশস্ত করে দেন, রিজিক বাড়িয়ে দেন। ওয়া আমালাম মুতাকাব্বালা। আর আমার আমলকে কবুলযোগ্য করে নেন। যে আমল করলে তোমার দরবারে আল্লাহ কবুল হয়ে যায়, সেই আমলটা করার তৌফিক আমাকে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা করব। সকলে রাজি আছেন তো? নামাজ পড়ার পরে এই দোয়াটা সকলে করার চেষ্টা করবেন। আর নামাজের মধ্যে যে দোয়া বললাম, ওই দোয়াটা আপনারা করবেন। কিন্তু তাই বলে যে ইমাম সাহেব এখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, ফরজ নামাজ পড়াবেন। ইমাম সাহেব ফরজ নামাজ পড়ানোর জন্য দাঁড়াইছেন। এখন যদি ইমাম সাহেব লম্বা করে নামাজ পড়েন, 2 রাকাতে 2 সিজদার মধ্যখানে ইমাম সাহেব দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, এভাবে দোয়া করতেছেন। মুসল্লিরা কইব এই মসজিদে আইসেই বিপদে পড়ছে, 2 রাকাত নামাজ পড়ে চলে যাবো, কি লম্বা হুজুরের নামাজ শুরু করছেন। একটা সিজদা দিয়ে বসছেন, আরেকটা সিজদা দেওয়ার খবর নাই, বসে আছেন এত সময় ধরে। এজন্য 2 সিজদার মধ্যখানে ইমাম সাহেবের ক্ষেত্রে, যিনি নামাজ পড়াবেন জামাতের সাথে, তখন ইমাম সাহেবের উচিত হলো এই দোয়াটা বাদ দিয়ে দেওয়া। আর যদি পড়তে চান, শুধু পড়বেন আল্লাহুম্মা গফিরলি, শুধু পড়বেন আল্লাহুম্মা গফিরলি। এটা শুধু আমার কথা না, ফতোয়ায়ে শামি দারুল মুখতার, ফতোয়ায়ে হিন্দিয়া, ফতোয়ায়ে আলমগিরি, এরপরে আল হিদায়া, হানাফি মাযহাবের প্রসিদ্ধ 3খানা কিতাব, এগুলার মধ্যে স্পষ্ট লেখা আছে ইমাম সাহেবের উচিত হলো 2 সিজদার মধ্যখানে কোনো দোয়া না পড়া। আর যদি একান্ত পড়তেই চান, শুধু পড়বেন আল্লাহুম্মা গফিরলি, অথবা শুধু না পড়ে কিছুক্ষণ বসে থাকবেন। কতক্ষণ বসবেন? কতক্ষণ বসবেন সেই পরিমাণ হলো 1 তাসবিহ পরিমাণ। 1 তাসবিহ পরিমাণ বসবেন, তারপরে আরেকটা সিজদা দিয়ে দেবেন। একটা সিজদা দিয়ে 1 তাসবিহ পরিমাণ বসবেন, তারপরে আরেকটা সিজদা দিবেন। ইমাম সাহেব জামাতে যখন নামাজ পড়বেন, আর একা একা যখন আপনারা নামাজ পড়বেন, আমরা যখন একা একা নামাজ পড়ব, তখন আমরা পুরো দোয়াটা পড়ব। 1 তাসবির পরিমাণ জানেন? 1 তাসবিহ হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হলো তাসবিহ, আল্লাহর তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ। তাই 1 তাসবিহ মানে একবার বলা সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে যত সময় লাগে ততক্ষণ শুধু ইমাম সাহেব বসবেন, তারপরে আরেকটা সিজদা দিয়ে দিবেন। এটা ইমাম সাহেবের ক্ষেত্রে। আমরা যেন ওই বিষয়গুলা মাথায় রেখে আমরা নামাজ আদায় করতে পারি। আল্লাহর কাছে নামাজের মধ্যে বেশি বেশি করে আমরা দোয়া করব। নামাজ সমাপ্ত হয়ে গেলে তো দোয়া করা শেষ, রিজিকের মালিক তো হয়ে গেছি, চলে যাই না, আবার চাইবেন আল্লাহর কাছে হাত তুলে। এই দোয়াটা আল্লাহর কাছে বড়ই পছন্দনীয়। ফরজ নামাজের পরে যখন বান্দা আল্লাহর কাছে তো হাত তুলে দোয়া করে, আল্লাহ তো চান আমার বান্দা আমার কাছে চাইবে। আল্লাহ সব সময় চান আমার বান্দা যেন সব কিছু আমার কাছে চায়, মানুষের কাছে হাত পাতুক, এটা কখনো আল্লাহ পছন্দ করেন না। মানুষ আল্লাহর কাছে চাইবে না, এটাও আল্লাহ পছন্দ করেন না। অনেকে বলে, আল্লাহ আপনার কাছে জীবনে কিচ্ছু চাই নাই, একটা জিনিস চাইতেছি। তখন আল্লাহ বেজার হয়ে যান, এ তো কিছু দিলাম, লোকটা বলে কি আমার কাছে জীবনে কিচ্ছু চাই নাই। তা আমার কাছে চাইছে না তো কার কাছে চাইছে? হয়তো মানুষ আল্লাহর কাছে চাইবে, নতুবা আল্লাহর মাখলুকের কাছে চাইবে। মাখলুক কে? অত ইনসান হতে পারে, অথবা জিন হইতে পারে, অথবা শয়তান হইতে পারে। হয়তো শয়তানের কাছে চায়, মানুষের কাছে চায়,
অথবা জিনের কাছে জিন সাধকরা চায়। জিন সাধনা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। জিন সাধনা করা যায় না, এটা নিষিদ্ধ। অনেক মোল্লা মুন্সি আছে জিন হাজির করে, জিন হাজির করে বিভিন্ন গোপন তত্ত্ব সংগ্রহ করে, ওটা সম্পূর্ণরূপে ইসলামে হারাম। জিন সাধনা করা জায়েজ নাই, হারাম হারাম হারাম। আমার বন্ধুগণ, আপনি যে ভালো কথা জানেন এটা মানুষকে আপনি বলবেন, মানুষকে ভালোর দিকে উপদেশ দিবেন, ভালোর দিকে মানুষকে আহ্বান করবেন এবং নিজে আমল করবেন। আপনি শুধু মানুষকে বলে গেলেন, নিজে আমল করলেন না, তাহলে কিন্তু খবর খারাপ আছে। নিজেও আমল করার চেষ্টা করতে হবে। আপনি যে কথা বলবেন, যে ভালো উপদেশ দিবেন মানুষকে, চেষ্টা করতে হবে আপনি নিজে যেন সেই কাজটা করতে পারেন। নিজে নামাজ পড়লাম না আর পরিবারের লোকদেরকে বলে এই নামাজ পড়ো নামাজ পড়ো, আবার নিজের নামাজের খবর নাই। পরিবারের সবাইকে বললাম, ছেলে মেয়েদের বললাম সত্য কথা বলবা, আবার নিজে সত্য কথা বলি না, তাহলে হবে? এরকম করলে হবে না। সহিহ আল বুখারী শরীফের 3267 নম্বর হাদিস, হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। তখন এমন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে পাওয়া যাবে যে জলে জলে তার শরীরের গোশতগুলা জ্বলে গেছে, চামড়া পুড়ে গেছে, পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি বের হয়ে গেছে। চামড়া গোশত জ্বলে নাড়ি বুড়ি বের হয়ে গেছে, লটকে গেছে নাড়ি বুড়ি। হাদিসের কথা, আমার নিজের কথা না, বুখারী শরীফের হাদিস। হযরতে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেন বর্ণনা করেছে। আশেপাশে জাহান্নামী যারা আছে তারা বলবে, রে আল্লাহর বান্দা, তোমার কেন এই অবস্থা? আমি না হয় পাপী মানুষ, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মানুষের সাথে খারাপ আচরণ করেছি, টকবাটপারি করেছি, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি, আমি দুজকে জ্বলতেছি। তুমি তো দেখতাম বড় ভালো মানুষ ছিলা, তুমি তো ভালো মানুষ ছিলা, তুমি না সবসময় আমাদের পাইলেই নামাজের কথা কইতা, তুমি না আমাদেরকে পাইলেই কইতা পরের গীবত করো না, তুমি না আমাদেরকে পাইলেই সুন্দর সুন্দর কথা শোনাইতা, তা তুমি এখানে আমাদের সাথে দুজকে জ্বলছ কেন? আর তোমার এই অবস্থা কেন? হাদিসের মধ্যে এসেছে তার এমন অবস্থা যে আগেকার যুগে মানুষ গরু, ঘোড়া, গাধা ইত্যাদি দিয়ে ঘানি টানাইতো এইভাবে। এখন আমাদের খড়, ধানের খড় মারা দেয়, গাঁও গ্রামে আছে গরু দিয়া মারা দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে লোকটা জাহান্নামের একটা জায়গা ওইভাবে চক্কর দিতে থাকবে, আর তার পেটের নাড়ি বুড়ি বের হয়ে লটকে থাকবে, নাড়ি বুড়ি লটকে আছে আর খালি চক্কর দেয়, এই অবস্থা থাকবে জাহান্নামের মধ্যে। তার লোকেরা বলবে, তোমার এই অবস্থা কেন? তুমি না সুন্দর সুন্দর কথা বলতাম। তখন ওই লোকটা বলবে, রে জাহান্নামের অধিবাসীরা, আমি তোমাদেরকে সুন্দর সুন্দর কথা বলতাম, ওয়াজ করতাম, নসিহা করতাম, নামাজের কথা বলতাম, কিন্তু আমি নিজে নামাজ পড়তাম না, নিজে আমল করতাম না, শুধু মানুষদেরকে আমলের কথা বলতাম। আর মানুষদেরকে যখন অন্যায় কাজ দেখতাম, মানুষদেরকে বোঝাতাম তোমরা অন্যায় করো না, খারাপ কাজ করো না, অথচ নিজে খারাপ কাজ করতাম। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে আমাকে জাহান্নামে এই অবস্থায় রেখেছে। তো মানুষের কথা বলবেন সুন্দরভাবে, সুন্দর সুন্দর উপদেশ দিবেন, কিন্তু নিজে আমল করতে হবে ভাই। এখন আমাদের রাজনৈতিক সমাবেশগুলা চলতেছে,
দেখবেন রাজনৈতিক নেতারা কি সুন্দর মিষ্ট ভাষায় কথা বলে, এর চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? কি সুন্দরভাবে কথা বলে। আমি যদি পাশ করতে পারি, দেশের ভিতর থেকে দুর্নীতি দূর করে দেব, দুর্নীতির কবর রচনা করব। হঠাইয়া দেখা যায় সেই 1 নম্বর দুর্নীতিবাজ, আছে না নাই? এমন কথা যারা বলে, কথায় কাজে মিল নাই, জাহান্নামের সেই শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারিত করে রেখেছেন। এদের খপ্পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতে রাখুন। আমরা যেন নিজেরা ভালো হয়ে যেতে পারি, ভালো মানুষ যেন আমাদের প্রতিনিধি নির্বাচিত হয়, আমরা সেটাই চেষ্টা করব, আল্লাহর কাছে সেই সাহায্য চাইব। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, যখন মানুষের সাথে কথা বলবেন, সুন্দর ভাষায় কথা বলবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহর আদেশ। মানুষের সাথে সুন্দর কথা বলবেন। আপনি চলতেছেন রাস্তায়, একজনের সাথে দেখা হয়েছে, এখন জিগাইল অমুকের খবর কি, এখন অমুকের যা গীবত আছে সব কইয়া দিলেন, তো অমুকের কথা আর কইস না, এই অবস্থা। আপনি গীবত করলেন, হিংসা ছড়ালেন, অথবা অমুক সম্পর্কে আপনি তেমন কিছু জানেন না, দেখছি লোকটা কি রকম, আচরণ সুবিধার মনে হয় না, এরকম আছে না? আপনি আরেকজনের সম্পর্কে বাজে মন্তব্য কেন করবেন, বাজে ধারণা কেন করবেন? মুখ দেখে বলে ওই লোকটা খারাপ, আমি মুখ দেখেই মানুষকে চিনতে পারি, এরকম বলে না? অনেকে বলে না? এরকম ধারণা করবেন না। ধারণা করা অন্যায়, ধারণা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ সম্পর্কে ধারণা করা মিথ্যার নামান্তর। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের 6064 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, তোমরা মানুষ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করবা না, কোনো মানুষদের সম্পর্কে মন্দ ধারণা করবা না, মানুষের মধ্যে বিষবাষ্প ছড়িয়ে দিবা না, হিংসা করবা না, হিংসামূলক কথাবার্তা বলবা না, মানুষের সাথে তোমরা বিরুদ্ধাচরণ করবা না, লাগালাগি করবা না, তালাতালি করবা না, ঝগড়াঝাটি করবা না, বরং তোমরা এক আল্লাহর বান্দা, সকল মুসলমান ভাই ভাই হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। ভাই যেভাবে ভাইয়ের জন্য প্রাণ দিয়ে দেয়, এমন নজির আছে না নাই? এভাবে তোমাদের প্রত্যেক মুসলমানকে মনে করবা সেজন্য আমার আপন ভাই, সেজন্য আমার খুবই ঘনিষ্ঠ মানুষ। সুন্দরভাবে প্রত্যেক মুসলমানের সাথে আচরণ করবা, যে হমুক আমার ভাই, তমুকের সাথে ভালো আচরণ করব, হমুক আমার ভাই না, হেরে দিলাই গাতো, এরকম করলে হবে? হবে না ভাই। আর মানুষ সম্পর্কে সব সময় সুধারণা পোষণ করতে হবে, ভালো ধারণা রাখতে হবে, মন্দ ধারণা রাখা যাবে না। এটা পবিত্র কোরআনেও আছে। পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত 12 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। রে মানুষরা, রে আমার ইমানদার বান্দারা, তোমরা মানুষ সম্পর্কে কুধারণা পোষণ করবে না। নিশ্চয়ই কুধারণা, মানুষ সম্পর্কে অনুমান করা, ধারণা করা, কোনো ধারণা মিথ্যা, কথাকার আল্লাহর। আর মানুষদের মধ্যে ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, নিশ্চয় কিছু কিছু ধারণা মিথ্যা, কিছু কিছু ধারণা করা পাপ। ওয়ালা তাজাসসু, মানুষের সাথে হিংসা বিদ্বেষ রাখবা না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
মানুষের সাথে বৈরী আচরণ করবা, মানুষের সাথে রাগারাগি করবা না, বরং সুন্দর হয়ে চলাফেরা করবা। আমরা মানুষের সাথে কটু কথা বলবো না, খারাপ কথা বলবো না, মন্দ কথা বলবো না, এমনকি মন্দ কথা শুনবও না। মন্দ কথা শোনাও যাবে না। একজন মানুষ আরেকজনের গীবত করতেছে, বদনাম করতেছে, এটা আপনি শুনতেও পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, এমনকি পবিত্র কোরআনের আয়াত পর্যন্ত আছে। পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত, রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সেই বিষয়টা তোমরা কেন বলো? যেটা জানো না আন্তাজি কেন কইবা? ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের কর্ণ, তোমাদের কান, তোমাদের চক্ষু, তোমাদের চোখ আর তোমাদের হৃদয়, তোমাদের অন্তর সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করব। তোমাদের কান, তোমাদের চোখ, তোমাদের অন্তর, এইভাবে তোমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করব। তুমি মানুষ সম্পর্কে খারাপ চিন্তা করেছো, তোমার অন্তর খারাপ চিন্তা করেছে, আমি জিজ্ঞেস করব। তুমি মানুষ সম্পর্কে, মানুষ তোমার কাছে আরেকজনের গীবত করেছে, তুমি শুনেছো, আমি তোমাকে জিজ্ঞেস করব তুমি কি শুনেছো? ভালো কথা শুনেছো নাকি মন্দ কথা শুনেছো? গান শুনেছো নাকি ওয়াজের কথা শুনেছো, কোরআন হাদিসের কথা শুনেছো? আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। আমি তোমার চোখ সম্পর্কে জিজ্ঞেস করব, তুমি খারাপ বস্তুর দিকে, খারাপ জিনিসের দিকে তাকিয়েছো, হারামের দিকে তাকিয়েছো নাকি হালালের দিকে তাকিয়েছো? এটা আমি জিজ্ঞেস করব, আল্লাহর কথা। সুতরাং আমাদের এই বিষয়গুলো উপলব্ধি করা উচিত, এই বিষয়গুলো চিন্তা করা উচিত। আমরা কি শুনছি, কি দেখছি, কি চিন্তা করছি, প্রত্যেকটা বিষয় আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। সুতরাং এখন থেকেই সতর্ক হয়ে আমাদের চলাফেরা করা উচিত। রাস্তা দিয়ে চলতেছেন, মানুষের সাথে ভালো কথা বলবেন, সে যদি মন্দ কথা বলে তাকে এড়িয়ে চলে যাবেন। মন্দ কথা শুনবেন না, আরেকজনের পরের বদনাম শুনবেন না। শুনি দে খবর লইছেন হমুকে কিতা হরের, ভালো জিনিস খবর নিবেন ভাই, খারাপ জিনিস খবর নিবেন না। ভালো জিনিস চিন্তা করবেন, খারাপ জিনিস চিন্তা করবেন না। আপনি চলতেছেন রাস্তা দিয়ে, দেখলেন দুইজন লোক ঝগড়াঝাটি করতেছে, চিন্তা করলেন আমি কারো সাথেও নাই পাছেও নাই, কারো সাথেও নাই পাছেও নাই, আমি ভাই এত বেজালে নাই, আমি সোজা চললাম, আমি এসব দেখছি না। অনেকে আছে না ঝগড়াঝাটি দেখেও না দেখার বান করে চলে যায়। আরেকজন বিপদে পড়েছে, দেখেও না দেখার বান করে চলে যায়। তার বিপদটায় সে একটু চেষ্টা করলে তার বিপদটা দূর করতে পারত, অথবা বিপদটা হালকা করে দিতে পারত। ঝগড়াঝাটি একটু চেষ্টা করলে হয়তো থামিয়ে দিতে পারত, অথবা ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমিয়ে দিতে পারত। কিন্তু সে এদিকে চায় না, দেখেও না দেখার বান করে চলে যাচ্ছে। এমনটা করবেন না ভাই। আপনি পরের দুঃখে, পরের বিপদে এগিয়ে যাবেন, আপনার বিপদকারে আরেকজন মানুষ এগিয়ে আসবে, ব্যবস্থা করে দেবেন স্বয়ং আল্লাহ। নিঃস্বার্থভাবে মানুষের উপকার করবেন। দুজন ব্যক্তি ঝগড়াঝাটি করতেছে, আপনি তাদের মধ্যে বিচার ফয়সালা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি সুন্দর করে তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন। দুইজন লাগালাগি করছেন, আরেকজনের গিয়ে আরেকটু মন্ত্রণা দিলেন, যায় দিয়ে একটা মামলা দিয়া দে, যা হমুকের কাছে গিয়া কো, হমুকের কাছে ক, এই চান্সে দিলাইতাম, এই চান্সে শেষ করে দিতাম, এই চান্স পাইছি, এই একটু বিপদে পড়ছে, এখন মামলা সাইটটা দিয়া দে,
আর উঠতে পারতো না। এরকম আছে না নাই? এরকম করবেন না, বরং মানুষের বিপদ মীমাংসা করে দেওয়ার চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, সুনানুন নাসাই শরীফের 5369 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবিচারক কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান পাশে একটা নূরের কুরসিতে আরোহণ করবে, নূরের কুরসিতে বসবে। সে মানুষকে ঝগড়াঝাটি দেখলে বিচার মীমাংসা করে দিত, ঝগড়াঝাটি থামাইয়া একটা সুন্দর শান্তির ব্যবস্থা করে দিত। এই ব্যক্তি আল্লাহর ডান পাশে নূরের মিম্বরে বসবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব মানুষের উপকার করার, মানুষের ক্ষতি দেখলে, মানুষের বিপদ দেখলে আমরা যেন সেটা দূর করতে পারি ভাই, সেই চেষ্টা আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।